আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের আলোচ্য বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন, সৃষ্টিকর্তার একত্ববাদ বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে। আপনারা জানেন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্টুডেন্ট। সেই হিসাবে আমি চেষ্টা করব এই বিভিন্ন ধর্মগ্রন্থের সৃষ্টিকর্তার একত্ববাদ সম্পর্কে কি বলা হয়েছে, হ্যাঁ? এগুলো আমি বলার চেষ্টা করব আজকে। সংক্ষেপে বলার চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি, লাইভটি দেখতে থাকুন। আর অমুসলিমদের সাথে কিভাবে কথা বলতে হবে, এই বিষয়টি আল্লাহ পবিত্র কোরআনে আমাদের বলে দিয়েছেন। এটা উল্লেখ করা আছে সূরা আল ইমরান, সূরা নাম্বার ৩, আয়াত নাম্বার ৬৪। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই সোজাই কথাই যাহা তোমাদের ও আমাদের মধ্যে সমান বা একই, যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা তার সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, এবং আমরা আমাদের নিজেদের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু, বলো তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, যে নিশ্চয়ই আমরা মুসলিম। তাহলে পবিত্র কোরআনের এই আয়াত আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে অমুসলিমদের সাথে কথা বলতে হবে তাদের সাদৃশ্যগুলো নিয়ে। আমাদের সমাজে বা আমাদের পৃথিবীতে প্রচলিত অনেকগুলো ধর্ম রয়েছে। তার মধ্যে প্রধান ধর্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটি খ্রিস্টান ধর্ম, যার অনুসারীর সংখ্যা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি, প্রায় ২৩০ কোটি। তারপর আছি আমরা মুসলিমরা। মুসলিমরা প্রায় ১৭০ কোটির উপরে আছি। তারপর আছে হিন্দু, সনাতন ধর্মাবলম্বী। এরাও আছে প্রায় ১৩০ কোটি প্লাস। এভাবে আমাদের আজকের মূল আলোচনা হবে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সৃষ্টিকর্তার একত্ববাদ নিয়ে। তো প্রথমেই আমরা আমাদের পবিত্র কোরআন নিয়ে যাওয়ার আগে আমরা কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে ধর্ম পালন করতে হবে ধর্মগ্রন্থ অনুযায়ী। মানে আমরা ধর্মগ্রন্থ অনুযায়ী দেখবো যে ধর্মগ্রন্থে কি বলা হয়েছে। ধর্মের অনুসারীরা কে কি করলো সেটা আমরা দেখতে যাব না। কেননা এমন হতে পারে যে ধর্মের অনুসারীরা অধিকাংশই বিভ্রান্তের মধ্যে আছে। যেমন একটি হাদিস মিসকাতে উল্লেখ করা আছে ১৭১ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল ছাড়া। তাহলে অধিকাংশ দল জাহান্নামে যাবে। তার মানে কি অধিকাংশ দল, অধিকাংশ মানুষ ধর্ম সম্পর্কে গাফেল, সঠিক ধর্ম জানে না। তো এইজন্য আমরা ধর্মগ্রন্থ অনুযায়ী দেখব। আমাদের ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। হুম? আর এরপর রয়েছে সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস। এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মদ, সূরা নম্বর ৪৭ আয়াত নম্বর ৩৩, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। এবং একটি হাদিস, এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিম, হাদিস নাম্বার ১৭১৮, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে ৪৩৪৪, এবং হাদিস একাডেমি নাম্বার ৪৩৮৫। হাদিসে বলা হচ্ছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দ, কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের শরীয়তের মধ্যে নাই, তাহলে সেটা বাতিল। তাহলে পবিত্র কোরআনের এই আয়াত আমাদের এবং এই হাদিস আমাদেরকে বলছে আমাদের মেনে চলতে হবে ধর্মগ্রন্থ, আমার শরীয়ত মেনে চলতে হবে, কোরআন এবং সহিহ হাদিস। মানুষ কি বলল সেটা দেখার কোনো প্রয়োজনই নাই। এখন আমাদের মুসলিমদের মধ্যে মানে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কিছু ভ্রান্ত ফিরকা, কিছু ভ্রান্ত বাতিল ফিরকা বের হয়েছে, যারা বলে তোমরা শুধু কোরআন মানো, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে মুনকির হাদিস, হাদিস অস্বীকারী বা আহলে কোরআন। এই ফিরকা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে সতর্ক করে গিয়েছেন। এটা উল্লেখ করা হচ্ছে সুনান আবু দাউদ, হাদিস নম্বর ৪৬০৪। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আমাকে কিতাব এবং অনুরূপ কিছু দেওয়া হয়েছে, এবং অচিরেই এমন এক দল আসবে যারা তাদের চেয়ারে হেলান দেওয়া অবস্থায় বলবে যে তোমরা শুধু আল্লাহর কিতাব কোরআনকে অনুসরণ করো, কোরআনে যে হালাল পাবে সেটা অনুসরণ করো। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে কিতাব এবং অনুরূপ কিছু দেওয়া হয়েছে। সুতরাং এই যে ভ্রান্ত ফিরকা, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে সতর্ক করে গিয়েছেন। হুম? তাহলে আমাদের মানতে হবে কোরআন এবং সহিহ হাদিস। এ ব্যাপারে অনেকগুলো আয়াত রয়েছে, আমি এখানে বিস্তারিত বলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে এইজন্য। তো আমরা এবার চলে যাব বাইবেলে। বাইবেলের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় ৫ ভার্স নম্বর ২০। এখানে বলা হচ্ছে তোমরা কখনোই স্বর্গে প্রবেশ করতে পারবে না, স্বর্গরাজ্যে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ফরিসীদের নিয়ম নীতি বা ধর্মগ্রন্থের নিয়ম মেনে চলবে। অর্থাৎ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট যদি তোমরা মেনে না চলো, তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা বলছে বাইবেল। চলুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থ এই ব্যাপারে কি বলে। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম একটি ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা সবচেয়ে বেশি পঠিত ধর্মগ্রন্থ। সাধারণ আম হিন্দুরা এটা পড়ে থাকে।
শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক 23 এবং 24 এখানে উল্লেখ করা হয়েছে, ইয়া শাস্ত্রবিধ মুসৃজ্য ভর্ততে কামকারতঃ ন সুসিদ্ধিমপ্নোতি ন সুখম ন পরম গতিম তস্মা শস্ত্রং প্রমনন্তে কার্য ব্যবস্থিতো গত্বা শাস্ত্রবিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। শ্রীকৃষ্ণ তিনি বলছেন অর্জুনকে, যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে নিজস্ব খেয়াল খুশির অনুসরণ করবে সে কখনোই সিদ্ধি, সুখ বা পরাগতি লাভ করতে পারে না। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি আগে শাস্ত্রবিধি থেকে জেনে নাও যে কি তোমাকে করতে হবে, তারপর সে অনুযায়ী তুমি কর্ম করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে আগে তুমি ধর্মগ্রন্থে জেনে নাও যে কি কি কাজ তোমাকে করতে হবে, তারপর সে অনুযায়ী তুমি কাজ করো। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, তারপর উপনিষদ, তারপর অন্যান্য গুলা। তো বেদ এবং উপনিষদ এই শাস্ত্রগুলোতে যেগুলো লেখা রয়েছে সেগুলো তুমি আগে জেনে নাও, তারপরে কর্ম করো তোমাকে কি করতে হবে। অর্থাৎ আমাদের এখানে বোঝা গেল যে ধর্মগ্রন্থ পালন করতে হবে, ধর্মের অনুসারে কি করলো সেটা দেখতে গেলেই বিপদ। হুম এখন যদি আমরা দেখি যে সৃষ্টিকর্তা তিনি কয়জন, সৃষ্টিকর্তা একজন। এ ব্যাপারে আমরা মুসলিমরা তো একদম সুন্দরভাবে বলি, আমাদের পবিত্র কোরআনে যে সূরা রয়েছে সূরা ইখলাস 112তম সূরা, এর আয়াত সংখ্যা 4টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী এবং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও জন্ম নেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কিচ্ছু নেই। সূরা নাম্বার 42 আয়াত নম্বর 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছুই নেই। এছাড়া আছে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74, আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য স্থাপন করো না। আর সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 163 তে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মানে আর তোমাদের ইলাহ এক ইলাহ, তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। পবিত্র কোরআনে বারবার একই মেসেজ দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 2, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর মাবুদ নেই, অর্থাৎ আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত ধারক, বা তিনি চিরঞ্জীব। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 18, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং ফেরেশতারাও এবং জ্ঞানীগণও, তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এভাবে বলা হচ্ছে। এরপর সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 22, এখানে বলা হচ্ছে যে তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এছাড়া সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 88, এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এছাড়া উল্লেখ করা আছে সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8, যে নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 14, এখানে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। এছাড়া অবশ্য আমাদের আয়াতুল কুরসি, এটা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 255, এখানে উল্লেখ করা হয়েছে যে কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। অর্থাৎ পবিত্র কোরআন পড়েন বারবার বারবার একই মেসেজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক ও অদ্বিতীয়। চলুন এবার দেখি বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, সেখানে জিসাস ক্রাইস্ট সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হচ্ছে। তো বাইবেল বুক অফ ডিউটেরোনমি, বাইবেল ওল্ড টেস্টামেন্ট যেটা, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 ভার্স নাম্বার 4, এখানে হিব্রুতে মূসা আলাইহিস সালাম তিনি বলছেন মোজেস যে শামা ইসরাঈল আদুনাই লাহাইন আদুনাই খাদ, শোনো হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা তিনি কেবলমাত্র এক, মানে তিনি একজন, মানে আমাদের সৃষ্টিকর্তা তিনি একজনই। এটা মোজেস বা মূসা আলাইহিস সালাম তিনি বলছেন। আর বুক অফ আইজায়া যদি পড়েন বাইবেল ওল্ড টেস্টামেন্টের বুক অফ আইজায়া অধ্যায় 43 অনুচ্ছেদ 11, এখানে বলা হচ্ছে আমি নিজেই হলাম প্রভু, আর অন্য কোনো পরিত্রাতা নেই। এবার বুক অফ আইজায়া অধ্যায় 44 ভার্স 6 এবং 7, এখানে বলা হচ্ছে যে আমি একমাত্র ঈশ্বর, অন্য কোনো দেবতা নেই, আমি একমাত্র ঈশ্বর, অন্য কোনো দেবতা নেই, আমি আদি আমি অন্ত, আমার মতো কোনো ঈশ্বর নেই। বুক অফ আইজায়া অধ্যায় 45 ভার্স নাম্বার 5, এখানে বলা হচ্ছে আমি প্রভু, একমাত্র আমি প্রভু, আমি ঈশ্বর, আর কোনো ঈশ্বর নেই। একই কথা বারবার বাইবেল পড়ুন, বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া অধ্যায় 43 ভার্স নাম্বার 9, আমি সেই ঈশ্বর, অন্য কোনো ঈশ্বর নেই। একই কথা, বারবার একই কথা, আমার মতো কেউ নেই। এবার বাইবেলের আমরা নিউ টেস্টামেন্ট, যেটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট উভয়টাই মানে। তো বাইবেলে মানে খ্রিস্টানদের একটা বিশ্বাস যে জিসাস ক্রাইস্ট তিনি হচ্ছেন ঈশ্বর, অনেকে মনে করে খ্রিস্টান। তো এটা কি সঠিক? এটা কোনোভাবে সঠিক হতে পারে না, কারণ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন
এটা উল্লেখ করেছে সূরা মাইদা সূরা নাম্বার 5 সূরা নাম্বার 5 আয়াত নম্বর 72। এখানে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হু মাসীহ ইবনে মারইয়াম, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারইয়াম পুত্র মাসীহ। হ্যাঁ, অকলাল মাসীহ, আর মাসীহ বলেছে ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি ওয়া রব্বুকুম, আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। ইন্নাল্লাহা মা ইউশরিকু বিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যাক, আমার উচ্চারণ বা আয়াতটা হয়তো ভুল হচ্ছে, আমার সঠিকভাবে আয়াতটা মনেও নাই। হ্যাঁ, আর আমার আরবি উচ্চারণ সঠিক না, এটা আপনারা জানেন। তো যাক, আমি আরবি আর বলছি না, আমি বাংলাটা পড়ে দিচ্ছি। বাংলা হচ্ছে এরকম যে অবশ্যই তারা কুফরি করেছে যারা বলেছে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারইয়াম পুত্র মাসীহ, আর মাসীহ বলেছে হে বনী ইসরাইল তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা আগুন, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে খ্রিস্টানদের এই বিশ্বাস পবিত্র কোরআনের আয়াত দ্বারা একদম খণ্ডন হয়ে যায়। কিন্তু খ্রিস্টানরা তো আর পবিত্র কোরআন মানবে না, তারা বলবে যে আমরা তো কোরআন মানি না, আমরা তো মানি বাইবেল। হ্যাঁ, দম থাকলে বাইবেল থেকে প্রমাণ করে দেখাও। এখন আমি বাইবেল থেকে প্রমাণ দিব জিসাস ক্রাইস্ট তিনি ঈশ্বর নন। চলুন শুরু করা যাক। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট খুলবেন, স্যামুয়েল 1 অধ্যায় 15 ভার্স নাম্বার 29। এই ভার্সে উল্লেখ করা হচ্ছে প্রভু হচ্ছেন ইসরায়েলের ঈশ্বর, তিনি অমর, তিনি মিথ্যা বলবেন না, তিনি মত বদলাবেন না, তিনি মানুষের মতো নন, মানুষের ঘন ঘন মত বদলায়। ভালোভাবে লক্ষ্য করুন, প্রভু হচ্ছেন ইসরায়েলের ঈশ্বর, তিনি অমর, তিনি মিথ্যা বলেন না, তিনি মত বদলান না, তিনি মানুষের মতো নন, মানুষই ঘন ঘন মত বদলায়। 6টি পয়েন্ট উল্লেখ করা হচ্ছে একটি ভার্সে। আর একটি ভার্স বুক অফ নাম্বারস বা গণনা পুস্তক অধ্যায় 23 ভার্স নাম্বার 19। এখানে বলা হচ্ছে ঈশ্বর মানুষ নন, তিনি মিথ্যা বলবেন না, ঈশ্বর মানুষ নন, তার সিদ্ধান্তের পরিবর্তন হবে না। যদি প্রভু বলেন যে তিনি কোনো কাজ করবেন তাহলে তিনি অবশ্যই সে কাজটি করবেন, যদি প্রভু কোনো প্রতিজ্ঞা করেন তিনি অবশ্যই সে প্রতিজ্ঞা মতো কাজটি করবেন। তাহলে এই দুটি ভার্স থেকে আমরা স্পষ্ট হচ্ছে কয়েকটি পয়েন্ট, যদি আপনারা লক্ষ্য করেন বিষয়টা বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্রভু হচ্ছেন ইসরায়েলের ঈশ্বর, তিনি অমর, এবং তিনি মিথ্যা বলবেন না, মত বদলাবেন না, তিনি মানুষের মতো নন, মানুষই ঘন ঘন মত বদলায়। এই বিশ্লেষণগুলো লক্ষ্য করুন ভালোভাবে যে এখানে ঈশ্বর তিনি বলছেন যে তিনি অমর, ঈশ্বর অমর, অর্থাৎ ঈশ্বর জন্মরহিত ঈশ্বর, তিনি জন্মগ্রহণ করবেন না, মৃত্যুবরণ করবেন না। যেমনটা আমাদের পবিত্র কোরআন সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 3 উল্লেখ করা আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো জন্ম নেননি, তাকে জন্ম দেওয়া হয়নি। অর্থাৎ ঈশ্বর তিনি অমর, ঈশ্বর অমর, তিনি জন্মগ্রহণ করবেন না, তিনি মৃত্যুবরণও করবেন না। কিন্তু আমরা দেখতে পাই যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মারিয়ামের পুত্র মাসীহ, অর্থাৎ মারিয়াম হচ্ছেন তার মা, মারিয়াম হচ্ছে মা। আর খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গিয়েছেন, এটা খ্রিস্টানদের বিশ্বাস, আমাদের না। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন, ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করতে পারেনি, আল্লাহ তার আগে তাকে উঠিয়ে নিয়েছেন আসমানে, এটা আমরা বিশ্বাস করি, যেটা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত 157-58 এগুলোতে উল্লেখ করা আছে। তাহলে এখান থেকে স্পষ্ট হলাম যে ঈশ্বর তিনি জন্মগ্রহণ করবেন না, মৃত্যুবরণ করবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিসাস ক্রাইস্ট তিনি জন্মগ্রহণ করেছেন। 2 নম্বর পয়েন্ট, যীশু খ্রিস্ট তিনি মানুষের মতো। কিন্তু ভার্স বলছে কি ঈশ্বর মানুষের মতো নন বা ঈশ্বর মানুষ নন। তাহলে যীশু খ্রিস্ট কিভাবে ঈশ্বর হয় আপনারা বলুন, এটা কি কখনো সম্ভব? আর ভার্সে আবার উল্লেখ করা হচ্ছে যে ঈশ্বর মিথ্যা বলবেন না, মত বদলাবেন না। হ্যাঁ, এখন বুঝতে চাচ্ছি যে ঈশ্বর তিনি কখনোই মিথ্যা বলবেন না, কখনোই তিনি মত বদলাবেন না। এটা ঈশ্বরের চূড়ান্ত মানে চূড়ান্ত কথা, যে তিনি মত বদলাবেন না প্লাস তিনি মিথ্যা বলবেন না। এখন ঈশ্বর যদি মানুষ হয়ে পৃথিবীতে চলে আসেন তাহলে ঈশ্বর তিনি তার মত পরিবর্তন করবেন, আর যেহেতু তিনি মত পরিবর্তন করলেন সেহেতু তিনি মিথ্যুক, ঈশ্বর তিনি মিথ্যুক প্রমাণিত হবেন। সুতরাং ঈশ্বর তিনি মত বদলাবেন না, মিথ্যাও বলবেন না। এটা যদি ভার্স সঠিক হয় তাহলে যীশু খ্রিস্ট ঈশ্বর হতে পারেন না, কারণ ঈশ্বর তিনি মানুষ নন, মানুষের মতো নন, কারণ মানুষ ঘন ঘন মত বদলায়। এখন যদি আপনারা এই বিশ্লেষণগুলো ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বর তিনি অমর, তিনি মানুষের মতো নন, তিনি মত বদলাবেন না, মিথ্যা বলবেন না। এখন ঈশ্বর যদি যীশু খ্রিস্ট হন তো যীশু খ্রিস্ট তিনি মানুষ, যে কারণে তিনি ঈশ্বর হতে পারছেন না। ঈশ্বর মানুষ হওয়ার কারণে ঈশ্বর হতে পারছেন না। বুঝতে পারছেন বিষয়টা? যেহেতু ঈশ্বর মানুষ, যদি যীশু খ্রিস্ট যেহেতু মানুষ সেজন্য তিনি ঈশ্বর হতে পারেন না বাইবেলের ভার্স অনুযায়ী। আর যীশু খ্রিস্ট যে ঈশ্বর, এটা বাইবেলের কোন ভার্সে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট বলেছেন যে হ্যাঁ আমি ঈশ্বর, এভাবে যীশু খ্রিস্ট বলেছেন? একটা ভার্স দেখাতে পারবেন? একটাও দেখাতে পারবেন না, সম্ভবই না, কারণ ঈশ্বর তো মানুষ না। বলে দিচ্ছেন বারবার, যীশু বলছেন তোমরা আমার প্রভুর ইবাদত করো। হ্যাঁ, কিছুক্ষণ পর আরো আলোচনা আছে, তখন আপনারা বুঝতে পারবেন বিষয়টা।
বাইবেলের বুক অফ নাম্বারস 23 নম্বর অধ্যায় 19 নম্বর ভার্সে এটা বলা হচ্ছে যে ঈশ্বর মানুষ নন, তার সিদ্ধান্তের পরিবর্তন হবে না। ঈশ্বর মানুষ নন, তিনি মিথ্যা বলবেন না। এখন এই ভার্স দ্বারা বোঝা যায় যে ঈশ্বর কখনোই মানুষ হয়ে পৃথিবীতে আসতে পারেন না, কারণ ঈশ্বর মানুষ নন। তিনি যদি মানুষ হয়ে পৃথিবীতে আসেন তাহলে তো তিনি মানুষ হয়ে গেলেন এবং মত পরিবর্তন করলেন, সংসারে তিনি মিথ্যুক প্রমাণিত হবেন, যে কারণে ঈশ্বর মানুষ নন। এই বিষয়ে আমার একটা ভিডিও বানানো আছে, আপনারা ইউটিউবে দেখতে পারেন, যে যীশু খ্রিস্ট কি ঈশ্বর, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আছে 7-8 মিনিটের, সেটা দেখতে পারেন। হ্যাঁ, তো মূল পয়েন্ট হচ্ছে যে ঈশ্বর, তিনি যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি নন। যীশু খ্রিস্ট ঈশ্বর নন, ঈশ্বর মানুষ নন। ঈশ্বর তিনি আলাদা সত্তা, তিনি ঈশ্বর, তিনি আলাদা সত্তা, তিনি অলমাইটি গড, তিনি ঈশ্বর, তিনি আলাদা একজন সত্তা, তিনি জিসাস ক্রাইস্ট না। জিসাস ক্রাইস্ট হচ্ছেন আল্লাহ ঈশ্বরের প্রেরিত একজন রাসূল, নবী, যেটা আপনারা পরে বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। হ্যাঁ, যদি আপনারা পড়েন বাইবেলের বুক অফ মার্ক, গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, শ্যামা ইসরাইল আদুনাই হাইন আদুনাই খাদ, এটাই প্রধান, শোনো হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু ঈশ্বর, তিনি একমাত্র প্রভু। হ্যাঁ, তাহলে যীশু খ্রিস্ট যদি ঈশ্বর হন, তাহলে তিনি কেন বলবেন যে আমাদের প্রভু তিনি একজন ঈশ্বর বা একজন প্রভু? এছাড়া গসপেল অফ জন অধ্যায় 10 ভার্স 29 উল্লেখ করা আছে যে আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 28 উল্লেখ করা আছে যে আমার পিতা বা আমার স্রষ্টা, আমার ঈশ্বর সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12 ভার্স নাম্বার 28, এখানে উল্লেখ করা আছে আমি ঈশ্বরের সাহায্যে শয়তানকে দূরীভূত করি। গসপেল অফ লুক অধ্যায় 11 ভার্স নাম্বার 20, আমি ঈশ্বরের সাহায্যে মন্দকে দূরীভূত করি। তো গসপেল অফ জন, এছাড়াও গসপেল অফ জন অধ্যায় 14 ভার্স নাম্বার 24, এখানে যীশু খ্রিস্ট তিনি বলছেন যে তোমরা যে আমার শিক্ষাগুলো শুনছো, আমি যে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষাগুলো আসলে আমার নয়, যিনি আমাকে পাঠিয়েছেন এই শিক্ষা সেই ঈশ্বরের। তো যীশু খ্রিস্ট তিনি বলছেন যে আমি তোমাদেরকে যে শিক্ষাগুলো দিচ্ছি, এই শিক্ষাগুলো আমার নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার। তাহলে যীশু খ্রিস্ট কিভাবে ঈশ্বর হয়? তারপর গসপেল অফ জন, যেটা গসপেল অফ জন অধ্যায় 5 ভার্স নাম্বার 30, এখানে জিসাস ক্রাইস্ট তিনি বলছেন যে আমি নিজে থেকে কিছু করতে পারি না, আমি ঈশ্বরের কাছ থেকে যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার সঠিক, আমার বিচার নেই, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করি না, আমি আমার ঈশ্বর এর ইচ্ছাই, আমি আমার ঈশ্বর যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী কাজ করি। এখান থেকে স্পষ্ট যীশু খ্রিস্ট তিনি ছিলেন একজন মুসলিম, কারণ যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ না করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করেন তিনি একজন মুসলিম, স্পষ্ট। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 ভার্স 17 থেকে 20, এখানে একটি ঘটনা উল্লেখ করা আছে, যেটা পড়লে স্পষ্ট হয়ে যাবেন যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর নন। হুম, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 ভার্স 17 থেকে 20 উল্লেখ করা আছে যে যীশু খ্রিস্ট তিনি বলছেন যে ভেবো না যে আমি মুসা আলাইহিস সালামের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি বরং পূর্ণ করতে এসেছি। আমি তোমাদের সত্যি বলছি, আকাশ ও পৃথিবীর লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গও লোপ হবে না। বিধি ব্যবস্থা বিধি ব্যবস্থা সবে পূর্ণ হবে। তাই যদি কেউ 19 নম্বর ভার্স বলছে, তাই যদি কেউ এসব আদেশের মধ্যে অতি সামান্য আদেশ অমান্য করে আর অপরকে তা শিক্ষা দেয়, তবে সে স্বর্গরাজ্যে সবচেয়ে তুচ্ছ বলে গণ্য হবে। কিন্তু যারা বিধি ব্যবস্থা পালন করে ও অপরকে পালন করতে শিক্ষা দেয়, তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে। আমি তোমাদের সত্যি বলছি, শিক্ষক ও পরিস্থিতি থেকে তোমাদের ধার্মিকতা যদি উন্নত না হয়, তবে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ তোমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট অনুযায়ী যদি আমল না করো, তাহলে তোমরা কখনোই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা বলছেন যীশু খ্রিস্ট তিনি নিজে। গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20। আর একটি ঘটনা উল্লেখ করা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 19 অনুচ্ছেদ 16 থেকে 17, এখানে বলছে একদিন একজন লোক আসলো, এসে যীশু খ্রিস্টকে বলছেন যে হে মহান, হে মহান বা হে ভালো, আমি কোন ভালো কাজটি করলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো? তখন যীশু খ্রিস্ট তিনি বলছেন যে তুমি আমাকে মহান বলছো কেন, তুমি আমাকে ভালো বলছো কেন? ভালো বা মহান তো তিনি একজনই, তিনি আমাদের ঈশ্বর। তাহলে যীশু খ্রিস্ট যদি ঈশ্বর হন, তো তিনি আবার আরেকজনকে তিনি কেন বলছেন যে ভালো একজনই, তিনি ঈশ্বর? এটা হাস্যকর হয়ে গেল না? গসপেল অফ জন অধ্যায় 17 ভার্স নাম্বার 3 উল্লেখ করা আছে এটাই হলো অনন্ত জীবন, এটাই হলো অনন্ত জীবন, যে তুমি জানবে যে একমাত্র সেই ঈশ্বরই সত্য, অর্থাৎ ঈশ্বর তিনি একজনই, যিনি আমাকে যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন। বুক অফ অ্যাক্টস অধ্যায় 2 ভার্স নাম্বার 22 উল্লেখ করা আছে হে ইহুদিরা বা জেরুজালেম, হে ইহুদিরা বা ইসরায়েলবাসীরা শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর প্রেরিত একজন মানুষ, তিনি ঈশ্বরের আদেশে অনেক আশ্চর্য ও অলৌকিক কাজ দেখাবেন এবং তোমরা সে ঘটনাগুলোর সাক্ষী ছিলে। তাহলে বাইবেলের এই ভার্স থেকে স্পষ্ট হলাম যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর নন, বরং তিনি ঈশ্বরের প্রেরিত একজন মানুষ। যীশু খ্রিস্ট একজন মানুষ, যীশু খ্রিস্ট একজন মানুষ, তিনি আল্লাহর একজন প্রেরিত মানুষ, আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রাসূল। আর আমরা মুসলিমরা যে মনে করি যীশু খ্রিস্ট তিনি আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল, এবং আমরা এটাও বিশ্বাস করি যে ব্যক্তি যীশু খ্রিস্টকে আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস না করবে, সে কখনোই মুসলিম হতে পারে না।
মুসলিম হওয়ার জন্য শর্ত হচ্ছে জিজাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা আল্লাহর নবী তাকে নবী হিসেবে বিশ্বাস করি, কিন্তু আমরা তাকে আল্লাহর পুত্র বা আল্লাহ হিসেবে বিশ্বাস করি না। এটা হচ্ছে খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য। খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট নিজেই ঈশ্বর, অথচ যীশু খ্রিস্ট বলছে আমি ঈশ্বর না, আমার ঈশ্বর আমার চেয়ে মহান, আমাকে তিনি পাঠিয়েছেন, সেই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, আমি তার ইচ্ছে পূরণ করি, আমি যে শিক্ষা দিচ্ছি সেটা আমার শিক্ষা না, আমাকে যিনি ঈশ্বর পাঠিয়েছেন তার শিক্ষা। সুতরাং বাইবেলের ভার্সগুলো থেকে স্পষ্ট যে ঈশ্বর যীশু খ্রিস্ট তিনি একজনই, একজন, সিম্পল প্রমাণিত, মানে একদম মানে ক্লিয়ার, বাইবেল ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকে যে ঈশ্বর তিনি একজন এবং যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর নন, এটা প্রমাণিত একদম। এরপর খ্রিস্টানরা বলবে যে না আমরা মানবো না, আপনার না মানলে আমার কিছু করার নাই, আমার দায়িত্ব প্রচার করা, আমি প্রচার করছি। আল্লাহ বলছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82-তে যে অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তারপর তোমার দায়িত্ব শুধু সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া, তা আমি সুস্পষ্ট ভাবে পৌঁছে দিচ্ছি, মানবেন কি না মানবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমরা এতক্ষণ আলোচনা করলাম ইসলাম ধর্মের সৃষ্টিকর্তার ধারণা এবং খ্রিস্ট ধর্মে ইহুদি ধর্মের সৃষ্টিকর্তার ধারণা বাইবেল থেকে। এবার আমরা দেখবো হিন্দু ধর্মগ্রন্থগুলো কি বলছে। হিন্দুদের যেটা বললাম যে সবচেয়ে বেশি পঠিত ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা এর আপনার যদি পড়েন অধ্যায় নাম্বার 18 শ্লোক নাম্বার 66, এখানে বলা হচ্ছে সর্বধর্মম পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপয্য মোক্ষয়াস্মি মা শুচ। সর্বধর্মম পরিত্যজ্য, সকল ধর্ম পরিত্যাগ করে দাও, মামেকম শরণং ব্রজ, কেবলমাত্র আমাকে স্মরণ করো, আমার শরণগত হও, অহং ত্বং, আমি তোমাকে সর্বপাপয্য সমস্ত পাপ থেকে মোক্ষয়াস্মি মুক্ত করব, মা শুচাহা, অর্থাৎ তুমি শোক করো না। অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন সবকিছুকে বাদ দিয়ে কেবলমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। অর্থাৎ বাইবেলের সরি শ্রীমদ্ ভগবদ গীতার এই ভার্স বলছে, এই শ্লোক বলছে যে সবকিছুকে বাদ দিয়ে এক ঈশ্বরের ইবাদত করো, তাহলেই তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, যেটা আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে হুবহু মিলে যায়। এরপর যদি আপনারা পড়েন যে ঈশ্বর তিনি কখনোই জন্মগ্রহণ করতে পারেন না, ঈশ্বর তিনি জন্মগ্রহণ করেন না, এটা উল্লেখ করা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3। বলা হচ্ছে ইয়ো মাম জমনদিং চ বিত্তিরক মহেশ্বরম অসংহস্য সর্বপাপৈ প্রমুচ্যতে, যিনি আমাকে জন্মরহিত, অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয় সমস্ত পাপ থেকে মুক্ত হন। অর্থাৎ ঈশ্বরকে যিনি জন্মরহিত হিসেবে জানবেন এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানবেন, এবং আমরা সেটা বিশ্বাস করি যে ঈশ্বর তিনি কখনোই জন্মগ্রহণ করেননি এবং তিনি সমস্ত গ্রহলোকের ঈশ্বর, সবকিছুর ঈশ্বর, মানে তিনি সবকিছুই মানে পালন করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মহাবিশ্ব সমূহের রব, সমস্ত সৃষ্টি জগতের রব, সৃষ্টি জগতের পালন কর্তা। তা আমরা সেটা বিশ্বাস করি। এরপর শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 17-তে বলা হচ্ছে যে কি ভক্তের বিশিষ্টতে আমাদের একনিষ্ঠ তত্ত্ব জ্ঞানেরাই শ্রেষ্ঠ, যারা এক ঈশ্বরের উপাসনা করে তারাই শ্রেষ্ঠ। অর্থাৎ এখন আমরা যদি হিন্দু ধর্মের গ্রন্থগুলোর মধ্যে বেদ এবং উপনিষদ হচ্ছে উপর স্তরে, তো উপনিষদ শাস্ত্রগুলো যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে অনেকগুলো এক ঈশ্বরের ধারণা পেয়ে যাব। যেমন ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 6 অধ্যায় 2 ভার্স নাম্বার 1, এখানে বলা হচ্ছে এক্কামেব দ্বিতীয়ম, ঈশ্বর এক ও অদ্বিতীয়। হ্যাঁ, ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 1 অধ্যায় 1 শ্লোক 7, অর্থাৎ ছান্দোগ্য উপনিষদ 1-1-7, এটা খুলবেন, এখানেও পেয়ে যাবেন যে এখানে পাবেন আপনারা ওমই সবকিছুর আশ্রয়, এভাবে যিনি অক্ষর ওমকে মানে ব্রহ্মরূপে উপাসনা করেন, অর্থাৎ ঈশ্বর ব্রহ্ম, ওম তিনি একজনই বলা হচ্ছে। আর বলা হচ্ছে তৈত্তরীয় উপনিষদ 2য় খণ্ড 7ম অধ্যায় মন্ত্র 1 এবং 2, এখানে পড়বেন যে পরম ব্রহ্ম চিরন্তন, তিনি সবকিছুর মানে সত্য, তিনি একমাত্র সত্য, তিনি একজনই পরমেশ্বর, তিনি একজনই। ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 3 অধ্যায় 14 মন্ত্র নম্বর বা শ্লোক নম্বর 1 সমষ্টি ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 6 অধ্যায় 4 শ্লোক নম্বর 7, এখানে বলা হচ্ছে তত্ত্বমসি, অর্থাৎ তুমি ব্রহ্ম, ঈশ্বরকে বলা হচ্ছে তুমি ব্রহ্ম, তুমি একমাত্র ঈশ্বর। ছান্দোগ্য উপনিষদ প্রপাঠক 3 অধ্যায় 14 শ্লোক 3 এবং 4, এখানে বলা হচ্ছে যে এই অন্তরতম, এই আমার অন্তরতম আত্মা এই পৃথিবীর চেয়ে বড়, আকাশের চেয়ে বড়, এই ব্রহ্মাণ্ডের চেয়ে বড়, তিনি সবকিছুর চেয়ে বড়, তিনি হলেন সে ব্রহ্ম, তিনি এক এবং অদ্বিতীয়। এরপর যদি পড়েন তৈত্তরীয় উপনিষদ 1ম খণ্ড শিক্ষাবল্লী 8 নম্বর অধ্যায় মন্ত্র নম্বর 1, বলা হচ্ছে ওমিতি ব্রহ্ম, অর্থাৎ ওমই ব্রহ্ম, ওম এক ঈশ্বর, তিনি একজনই, তিনি ব্রহ্ম। মানে ঈশ্বরের একত্ববাদের ধারণাই দেওয়া হচ্ছে ভাই, মানে বারবার পড়ুন উপনিষদগুলো, উপনিষদগুলো যদি পড়তে থাকেন দেখতে পাবেন ঈশ্বরের একত্ববাদের ধারণা সব বেশিরভাগই। হ্যাঁ, এছাড়া বলা হচ্ছে আপনার যদি পড়েন তত্ত্বরীয় উপনিষদ 1ম খণ্ড, এটা তো বললাম। বৃহদারণ্যক উপনিষদ, আর একটি উপনিষদ বৃহদারণ্যক উপনিষদ
প্রথম অধ্যায়, চতুর্থ ব্রাহ্মণ এবং মন্ত্র নম্বর 10। এখানে বলা হচ্ছে ব্রহ্ম বা ইদমগ্র অসিত ততবৎ দেববেৎ অহং ব্রহ্ম স্মৃতি। হ্যাঁ, অগ্রে এই জগৎ ব্রহ্মরূপে বর্তমান ছিল। তিনি আপনাকে এরূপ জানিয়েছিলেন যে আমি ব্রহ্ম, অর্থাৎ পূর্বে কিচ্ছু ছিল না, কেবলমাত্র ব্রহ্ম ছিলেন। একই ধারণা বারবার দেওয়া হচ্ছে। বৃহদারণ্যকোপনিষদ চতুর্থ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ মন্ত্র নাম্বার 5। এখানে বলা হচ্ছে যে এই আত্মাই ব্রহ্ম, ইনি বিজ্ঞানময়, মনোময়, প্রাণময়, চক্ষুময়, শ্রোতময়, পৃথিবীময়, দুনিয়াময়, মানে একজন, তিনি একজনই ব্রহ্ম, তিনি একজনই। ঐতরেয় উপনিষদ ও তৃতীয় অধ্যায় প্রথম খণ্ড মন্ত্র 32। এখানে বলা হচ্ছে এস ব্রহ্ম ইন্দ্র, অর্থাৎ ব্রহ্মদেব মানে ব্রহ্ম, তিনি তিনি ইন্দ্র, ইনি প্রজাপতি, ইনি সমস্ত দেবতা, ইনি সমস্ত পঞ্চভূত, পৃথিবী, বায়ু, আকাশ, জল, তেজ, সুতরাং প্রজ্ঞাময় ব্রহ্ম, তিনি ব্রহ্ম, তিনি একজনই, অর্থাৎ আত্মাই ব্রহ্ম, ইনি ব্রহ্ম, ইনি ইন্দ্র, ইনি প্রজাপতি, তিনি এক অদ্বিতীয়। একই কথা বারবার বলা হচ্ছে হয়। সেটা সত্তর উপনিষদ অধ্যায় 3 মন্ত্র নাম্বার 1 খুলবেন। এখানে বলা হচ্ছে সে অদ্বিতীয় পরমাত্মা ব্রহ্মা, তিনি জগৎ স্বরূপ এবং জগৎকর্তা, অর্থাৎ জগতের স্রষ্টা, তিনি এক অদ্বিতীয়। সহস্র উপনিষদ অধ্যায় 3 মন্ত্র নাম্বার 2। একো হি রুদ্র না দ্বিতীয় তুষর্য ইমালক্ষণ, মানে যেহেতু একমাত্র অমি ব্রহ্ম স্বীয় শক্তি দ্বারা অখিল ভুবন সৃষ্টি করেছেন। হ্যাঁ, অতএব তত্ত্বদর্শী পণ্ডিতগণ এক ব্রহ্মাকেই জগৎকর্তা বলিয়া স্বীকার করেন, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি এক অদ্বিতীয়। বারবার পড়েন উপনিষদ, বারবার এক অদ্বিতীয়, সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, বারবার একই কথা বলা হচ্ছে উপনিষদগুলোতে। শ্বেতসত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 মন্ত্র নম্বর 11 পড়ুন। এখানে বলা হচ্ছে তিনি ব্রহ্ম, তিনি এক অদ্বিতীয়, এক ব্রহ্ম, তিনি এক। হম শ্বেতসত্র উপনিষদ অধ্যায় নম্বর 6 মন্ত্র নম্বর 9 বলা হচ্ছে না তস্য কশ্চিৎ পাতিরস্তি লোক না চিসিতা নব তস্য লিঙ্গ নব তস্য লিঙ্গম সকারণং কারণাধিপ না তস্য কশ্চিৎ জনিতন চাধিপা। এই অনন্ত জগতে সে পরমাত্মা ব্রহ্মাকে, সে পরমাত্মার, সে পরমেশ্বরের পতি বা স্বামী কেহ নাই, তাহাকে আদেশ প্রদান করতে পারে এমন কেউ নাই, তাকে দর্শন করার মতো, মানে যে তাকে দেখা যেতে পারে এমন কোনো জিনিস, এমন কোনো পদার্থ এই জগতে নাই। তিনি সকলের কারণ, সর্বকারণা কারণের সর্বকারণাধিপতিরও তিনি অধিপতি। হম তাহার কোনো জনক, পিতামাতা বা অধীশ্বর কেউ নেই, তিনি এক, তিনি সবার উপরে। এইরূপ সেই পরমাত্মাকে যে ব্যক্তি জানতে পারে সে ব্যক্তি মুক্তি লাভ করবে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলিমরা এটা বিশ্বাস করি, তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি ঈশ্বর। তিনি এক অদ্বিতীয়, আমরা তাকে এক অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করি। হ্যাঁ, মানে হিন্দুদের যেটা উপনিষদ শাস্ত্রে বলছে, আমরা মুসলিমরা কিন্তু সেটা বিশ্বাস করছি। এরপর শাস্ত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র 11 যদি পড়েন, সেখানে বলা হচ্ছে সেই পরম পিতা পরমেশ্বর ব্রহ্মা, তিনি এক অদ্বিতীয়। হ্যাঁ, একই কথা, সে অদ্বিতীয়, মানে তিনি বারবার এক অদ্বিতীয়, এক অদ্বিতীয়, এক ঈশ্বর, এক ঈশ্বরের কথা বলা হচ্ছে। শ্বেতসত্র উপনিষদ অধ্যায় নম্বর 4 মন্ত্র 17, 18, 19, 20, মন্ত্র 19 এবং 20 বলছে যে 19 এবং 20 নম্বর মন্ত্র যদি পড়েন, এখানে বলা হচ্ছে না তস্য প্রতিমা অস্তি যস্য নম মহাদস্য না সন্দস্য তিষ্ঠতি রূপমস্য না চক্ষুষা, না চক্ষুষা পশ্চতি কশ্চ নয়ং হৃদয় হৃদস্থিং মনুষ্য ইয়ো এরম এবং বিদুর্মাভিবস্তে ভবন্তি। সে পরমাত্মা পরমেশ্বর, তাহার তুলনা কিচ্ছু নেই। প্রতিমা শব্দের অর্থ সংস্কৃত শব্দ, এর অর্থ হচ্ছে তুলনা, তুলনা অর্থাৎ তার কোনো তুলনা নেই, তার মতো কোনো কিছু নেই। তা অর্থাৎ ঈশ্বর, তার কোনো তুলনা নেই। একই কথা কিন্তু পবিত্র কোরআনে বলছে, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 74। হ্যাঁ, আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য স্থাপন করো না। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন আল্লাহ, তার মতো কোনো কিছু নেই। সূরা ইখলাস সূরা নম্বর 4 আয়াত, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 4, আল্লাহর মতো কোনো কিছু নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নেই, তার সদৃশ্য কোনো কিছু নেই। তো একই কথা এখানে বলা হচ্ছে না তাস্য প্রতিমা আস্তি, তার মতো কোনো কিছু নেই, তার কোনো তুলনা নেই। হুম হ্যাঁ, বা এখানে আরো বলা হচ্ছে যে তাকে চক্ষু, কর্ণাদি, ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যেতে পারে না, তাকে কেউ দেখতে পায় না, তিনি এক অদ্বিতীয়, তাকে কেউ জানতে পারে না। মানে একই কথা বারবার বলা হচ্ছে ভাই। হুম আর অথর্ববেদ কাণ্ড 13 সূক্ত 4 মন্ত্র 16 থেকে 21 যদি পড়েন, সেখানে বলা হচ্ছে যে না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পচ্যুতে না পঞ্চম ষষ্ঠম না পচ্যুতে না ষষ্ঠম না অষ্টম না নবম না পচ্যুতে না দশম। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে পরমাত্মা ঈশ্বর, তিনি এক, তিনি দুই নন, তিনি তিন নন, তিনি 4 5 6 7 8 9 10 নন, তিনি এক এবং অদ্বিতীয়। ঋগ্বেদ মন্ডল নম্বর 6 সূক্ত 45 মন্ত্র 16 ইয়ো একত্ব মুষ্টিহি, যিনি সর্বদর্শী এবং বর্ষণশীল, তিনি এক, এক, তিনি একজনই ঈশ্বর, তিনি একজনই। ঋগ্বেদ প্রথম মন্ডল 164 নম্বর সূক্ত মন্ত্র নম্বর 46 মন্ত্র বলছে, মন্ত্রতে বলা হচ্ছে যে একদম সৎ বিপ্রবাহুদ অবিদান্তে, ঈশ্বর একজনই, সত্য একটা, ঈশ্বর একজনই।
জ্ঞানীরা ঈশ্বরকে বহু নামে ডেকে থাকে। একই কথা বলা হচ্ছে যে ঋগ্বেদের 10 নম্বর মন্ডল 114 নম্বর সূক্ত 5 নম্বর মন্ত্রে। এছাড়া বলা হয়েছে ঋগ্বেদ প্রথম মন্ডল 164 সূক্ত মন্ত্র নম্বর 7, যিনি জন্মরহিত ভাবে বসবাস করেন তিনি সে এক ঈশ্বর। ঋগ্বেদ অষ্টম মন্ডল সূক্ত 1 মন্ত্র 1 বলা হচ্ছে মা চিদ্রনদী সংশত, সেই এক ঈশ্বরেরই উপাসনা করো, এক ঈশ্বরের বন্দনা করো, এক ঈশ্বরকেই উপাসনা করো। হ্যাঁ, ঋগ্বেদ 10 নম্বর মন্ডল 82 নম্বর সূক্ত 3 নম্বর মন্ত্র, ঈশ্বর একজনই। শুক্ল যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র নম্বর 7, এখানে বলা হচ্ছে যে ঈশ্বর তিনি অদ্বিতীয় এক। শুক্ল যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র নম্বর 8, মহান ঈশ্বর তিনি সর্বত্র ব্যাপক হয়ে আছেন, তিনি শরীরহীন, প্রকৃত শরীরহীন বা নিরাকার, এবং তিনি পবিত্র, অর্থাৎ ঈশ্বর নিরাকার, সর্বত্র বিরাজমান এবং পবিত্র। এখানে একটা কথা বলে রাখা ভালো, ঈশ্বর নিরাকার এখানে বলা হচ্ছে, কিন্তু আমরা মুসলিমরা বিশ্বাস করি ঈশ্বর তিনি নিরাকার নন। ঈশ্বর তিনি নিরাকার নন। আবার ঈশ্বরের যে আকার আছে এভাবে আমরা বলবো না, আমরা বলবো ঈশ্বর তিনি নিরাকার নন, আল্লাহ আল্লাহর মতোই, আমরা জানি না। সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। হ্যাঁ, আল্লাহর মতো কোনো কিছুই নেই। তবে আল্লাহ নিরাকার নন। হ্যাঁ, সূরা সাদ খুলবেন 38 নম্বর সূরা 75 নম্বর আয়াত উল্লেখ করা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইবলিস, আমি যাকে আমার নিজ দুই হাত দিয়ে সৃষ্টি করলাম তাকে সিজদা অবনত করতে তোমাকে কিসে বাধা দিল? অর্থাৎ আল্লাহ দুই হাতের কথা বলা হচ্ছে। সূরা রহমান খুলবেন, সূরা রহমান সূরা নম্বর 55 আয়াত 26 এবং 27, আল্লাহ চেহারার কথা বলা হচ্ছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 115, আল্লাহ চেহারার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তোমরা যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারা। এছাড়াও আপনারা খুলবেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 67। হ্যাঁ, এছাড়াও আরো বিভিন্ন জায়গায় আছে আল্লাহর পায়ের কথা উল্লেখ করা আছে। এছাড়াও আপনারা খুলবেন সূরা সূরা খুলবেন আপনার সূরা কলম। সূরা কলম হচ্ছে 68 নম্বর সূরা 42 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে যে ঈশ্বরের পায়ের কথা, মানে আল্লাহর পায়ের কথা বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহ তিনি নিরাকার নন। আল্লাহ নিরাকার নন, আর আল্লাহ সর্বত্র বিরাজমানও নন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপর উঠেছেন। হ্যাঁ, এখন আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছেন। আর যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওই ব্যক্তি কুফরি করেছে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যে বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছেন না জমিনে, আমি জানি না তিনি কোথায় আছেন, সে ব্যক্তি কাফের। অর্থাৎ যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে ব্যক্তিও কাফের, স্পষ্ট কাফের, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তিনি আসমানে, সপ্তম আসমানের উপর, আরশের উপর। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং আল্লাহ নিরাকার নন। হ্যাঁ, আশা করছি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঈশ্বর বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা স্রষ্টাকে দেখা সম্ভব নয়। আমরা আমাদের এই চোখ দ্বারা ঈশ্বরকে দেখতে পাবো না। এবং এই ঘটনাটা আপনারা পাবেন সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর 143, সেই বিখ্যাত ঘটনা যখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ বলছেন, তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। হুম বরং তুমি পাহাড়ের ওখানে যাও, আমি আমার নূর প্রকাশ করব। অর্থাৎ আল্লাহ তখন তার নূর প্রকাশ করলেন। হ্যাঁ, তো আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। একই কথা বাইবেলে উল্লেখ করা আছে, আমি কিছুক্ষণ পরে বলছি। আর সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103 খুলবেন, সেখানে দেখতে পাবেন যে চক্ষু সমূহ তাকে আয়ত্ত করতে পারে না, তিনি চক্ষু সমূহকে আয়ত্ত করেন, তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবহত। অর্থাৎ আমরা ঈশ্বরকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না আমাদের এই চোখ দ্বারা। হুম এছাড়া সহিহুল বুখারী হাদিস নাম্বার 7380 তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি তোমাকে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিও রবকে দেখেছেন, সে মিথ্যা বলল, কারণ আল্লাহ বলেছেন চক্ষু সমূহ তাকে দেখতে পায় না। আর যে ব্যক্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, সেও মিথ্যা বলল, কারণ আল্লাহ বলেন গায়েব জানেন একমাত্র আল্লাহ। হুম অর্থাৎ এই হাদিস থেকে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখা সম্ভব নয় এই চোখ দ্বারা। আর বাইবেল খুলবেন বুক অফ এক্সোডাস যাত্রা পুস্তক অধ্যায় 33 অনুচ্ছেদ 18 থেকে 20 খুলবেন, সে একই ঘটনা যেটা আমাদের সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 143 উল্লেখ করা আছে যে মসি বলল, দয়া করে হে রব বা হে ঈশ্বর, দয়া করে আপনার মহিমা দেখান। তখন প্রভু বললেন যে আমি আমার সমস্ত গুণাবলীকে তোমার সামনে দিয়ে গমন করাবো। আমি প্রভু, এবং তোমরা যাতে শুনতে পাও সেজন্য আমি আমার নাম ঘোষণা করব। কারণ আমি যাকে খুশি আমার করুণা ও ভালোবাসা দেখাতে পারি, কিন্তু তোমরা আমার মুখ দেখতে পাবে না, আমাকে দেখার পর কেউ বাঁচতে পারবে না। অর্থাৎ ঈশ্বর সৃষ্টিকর্তা, তাকে দেখা সম্ভব নয়। হিন্দু ধর্মগ্রন্থ কি বলছে? শ্বেতসূত্র উপনিষদ খুলবেন অধ্যায় 4 ভার্স নম্বর 20, সেখানে বলা হচ্ছে না চক্ষুষা পাশ্চাতি না চক্ষুষা পাশ্চাতি কশ্চন হৃদয়স্থিং, তাকে চক্ষু কর্ণাদি কোন ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যেতে পারে না। আর কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র 5 এবং 6, এখানে উল্লেখ করা আছে, মন্ত্র বলছে এন মনস্যান মনুতেনা হুরমনোমতম তদেব ব্রহ্মমত্মম বিদ্ধিনেদম যদিদম উপাসতে এচক্ষুষণ পশ্যতি এন চক্ষুষি পশ্যতি তদেব ব্রহ্মমত্মম বিদ্ধিনেদম যদিদম উপাসতে। এন্মা
ইন মানাশানা মানুতে এনাহুর মানুমাতাম, লোকে যাহাকে মনের দ্বারা মনন করতে পারে না, কিন্তু যিনি মনকে জানেন বলিয়া ব্রহ্মদেবগণ বলেন। বলেন তদ্ব ব্রহ্মাত্ম বেদ্যি নিদাং এদের উপাসেতে, বলেন তুমি তাহাকে ব্রহ্ম বলিয়া জানো। এই লোকে, লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে তারা তাহা ব্রহ্ম নহে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে কি মন্ত্রে, এ চক্ষু না পশ্যতি, এ না চক্ষু শিপাশ্যতি, অর্থাৎ যাহাকে লোক চক্ষু দ্বারা দেখতে পায় না, যাহার শক্তিতে লোক চক্ষু দ্বারা মানে চক্ষু গোচর বস্তু সমূহকে দেখতে পায়, অর্থাৎ ওই কথা সূরা নম্বর 6 আয়াত নম্বর 103, চক্ষু সমূহ তাকে দেখতে পায় না, বরং তিনি চক্ষু সমূহকে আয়ত্ত করেন। এখানে সেটাই বলা হচ্ছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, তাদের ব্রহ্মাত্ম বেদ্যিনেদাং এদিদম উপাসিত, অর্থাৎ তুমি তাহাকে ব্রহ্ম বলিয়া যেন লোকে এই যে পরিমিত বস্তু, পরিমিত বস্তু মানে লিমিটেড বস্তু, পরিমিত বস্তু মানে লিমিটেড বস্তুর উপাসনা করে, ইহা ব্রহ্ম নহে। এই ভার্স থেকে মূর্তি পূজা খণ্ডন হয়ে যায়। এখন অনেকে বলবেন রণক ভাই এটা কি বলছেন আপনি, এই ভার্স থেকে তো মূর্তি পূজাকে খণ্ডন কেউ করেনি এর আগে। হ্যাঁ, আমি করছি, কারণ দেখুন এখানে বলা হচ্ছে কি, তাদের ব্রহ্মাত্মা বেদ্যিনেদাং এদিদম উপাসিতে, অর্থাৎ লোকে এই যে পরিমিত বস্তুর উপাসনা করে, মানে লিমিটেড মূর্তি একটা লিমিটেড বস্তু, এই যে লোকে যে মূর্তির উপাসনা করছে, ইহা ব্রহ্ম নহে, ইহা ঈশ্বর নহে। একদম সুন্দরভাবে মূর্তি পূজায় এই ভার্স দিয়ে খণ্ডন হয়ে গেল, আর তাকে দেখা সম্ভব নয়। এখন এখান থেকে একটি বিষয় স্পষ্ট যে খ্রিস্টানদের বাইবেল অনুযায়ী যাত্রা পুস্তক 33 অধ্যায় 18 থেকে 20 নম্বর ভার্স, মহান ঈশ্বরকে দেখা সম্ভব নয়। পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 143 এবং সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 7380 থেকে স্পষ্ট আল্লাহকে দেখা সম্ভব নয়। হ্যাঁ, শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4, শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 শ্লোক নম্বর 20 এবং কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক 5 এবং 6 থেকে স্পষ্ট মহান ঈশ্বরকে দেখা সম্ভব নয়। এখন কোন ঠাকুর যদি বলে আমি মহান ঈশ্বরকে দেখেছি, সে মিথ্যুক। যদি কোনো হুজুর সে বলে আমি আল্লাহকে এতবার দেখেছি, সেও মিথ্যুক। যদি কোনো খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান পণ্ডিত, চার্চের কোনো মানে যিনি ফাদার, তিনি যদি বলেন যে আমি ঈশ্বরকে দেখেছি, সেও মিথ্যুক। জেনে রাখবেন, ঈশ্বরকে দেখা সম্ভব নয় এই দুনিয়ার জীবনে। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর ইবাদত করতে হবে একমাত্র এক ঈশ্বরের। এক ঈশ্বরের সাথে যদি আপনি অন্য কাউকে অ্যাড করেন তাহলে সেটা হবে শিরক। আর শিরক যে ব্যক্তি শরীক করে আল্লাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এই ব্যতীত অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। এই কথা উল্লেখ করা হচ্ছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116। এছাড়া সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 36 উল্লেখ করা আছে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 তে উল্লেখ করা আছে যে যে লোকমান তার পুত্রকে আদেশ দিয়ে মানে বই দিতে গিয়ে বলল যে হে বৎস, আল্লাহর সাথে কারো শরীক করো না, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। অর্থাৎ পবিত্র কোরআনের মেসেজ বারবার বারবার বলছে যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এখন আর মূর্তি পূজা সম্পর্কে সতর্ক করার জন্য তো পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত আছে। সূরা আনকাবুত খুলবেন 29 নম্বর সূরা আয়াত নম্বর 17। মহান আল্লাহ বলেন যে তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো আর মিথ্যা বানাচ্ছো। নিশ্চয় আল্লাহ ছাড়া তোমরা যার উপাসনা করো তারা তো তো তারা তোমাদের জন্য রিজিক দানের কোনো ক্ষমতা রাখে না। তাই আল্লাহর নিকট রিজিক তালাশ করো আর আল্লাহর ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। আপনারা পাবেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 25 পাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে দুনিয়ার জীবনে তোমাদের পারস্পরিক ভালোবাসার জন্যই তো তোমরা আল্লাহকে ছাড়া মানে মূর্তিদের গ্রহণ করেছো, আর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিযোগ করবে, মানে অভিশাপ দেবে, আর তোমাদের ঠিকানা হবে জাহান্নাম, তোমাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 5 এবং 6 আল্লাহ বলছেন যে সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত দিবস পর্যন্ত তারা ডাকে সাড়া দিবে না। হ্যাঁ, আর তাদের ডাক সম্বন্ধে অবহিত নয়, আর তারা তাদের ডাক সম্বন্ধে অবহিত নয়। যখন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হয়ে দাঁড়াবে এবং তাদের উপাসনাকে অস্বীকার করবে। অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে যে মানুষ যে মূর্তির উপাসনা করছে তারা কতটাই না বিভ্রান্ত, তার চেয়ে অধিক বিভ্রান্ত আর কে যে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকছে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে কোনো সাড়া দিবে না। হ্যাঁ, আর মহান আল্লাহ বলেন এছাড়া আরো উল্লেখ করা আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 74 যে ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল আপনি কি মূর্তিগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছেন? নিশ্চয় আমি আপনাকে ও আপনার জাতিকে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত পেয়েছি। এরপর সূরা শুআরা সূরা নম্বর 26 আয়াত 69 থেকে 77 যদি পড়েন, এখানে উল্লেখ করা আছে একটি ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা বর্ণনা করা হলো যে কি বলা হচ্ছে এখানে, যখন সে তার পিতা ও তার কওমকে বলেছিল তোমরা কিসের ইবাদত করো, তারা বলল আমরা মূর্তির পূজা করি, অতঃপর আমরা নিষ্ঠার সঙ্গে তাদের পূজায় রত থাকি। সে বলল যখন তোমরা ডাকো
তখন তারা কি তোমাদের সে ডাক শুনতে পায়, অথবা তারা কি তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে? তারা বলল, বরং আমরা আমাদের পিতৃপুরুষকে পেয়েছি, তারা এরূপ করতো। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো? তোমরা যাদের পূজা করো, তোমরা ও তোমাদের অতীত পিতৃপুরুষেরা, সকল সৃষ্টির রব ছাড়া অবশ্যই তারা আমার শত্রু। হুম। অর্থাৎ যখন মূর্তি পূজারীকে যখন বলা হচ্ছে যে তোমরা যে মূর্তির পূজা করছো, কেন করছো, তখন তারা বলে আমার বাপ দাদাকে এই অবস্থায় পেয়েছি। এখন একই কথা, মানে এই সময় মুশরিকরা এই কথা বলতো সে সময়। এখন এই একই কথা বলে বর্তমান জামানায় বিদাতিরা। যখন আমরা বলি যে ভাই নামাজের পর সম্মিলিত মোনাজাত এটা করা যাবে না, এটা হাদিসে নাই, এটা বিদাত, করে জাহান্নামে যেতে হবে, তখন তারা বলে যে বাপ দাদা পূর্বপুরুষ ধরে করে আসছে আর তুমি এসে বলছো এগুলো বিদাত, আজীব ব্যাপার, তাই না? তো এটা হচ্ছে কথা। হম। এরপর সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া আর প্রতিমা মূর্তি এবং ভাগ্য গণনা, তীর সমূহ অপবিত্র, এগুলো শয়তানের কাজ। তোমরা এগুলো পরিহার করো যেন তোমরা সফল হতে পারো। সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 30, আল্লাহ বলছেন, তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা পরিহার করো। হ্যাঁ, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আর যে সকল পশুকে পূজার বেদিতে বলি দেওয়া হয়েছে তা আর জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা তোমাদের জন্য হারাম করা হয়েছে, এগুলো পাপ কাজ। তো পবিত্র কোরআন পড়ুন, বারবার 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 একই মেসেজ, মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। মূর্তি পূজা করা শিরক, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তার ঠিকানা জাহান্নাম, আর যে আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, যেটা প্রথমে আমি বলেছি। আর বাইবেল এখন দেখুন, আরো অবাক হয়ে যাবেন যে বাইবেল মূর্তি পূজার কতটা বিরোধী। দেখুন এবার বাইবেল খুলবেন, বুক অফ ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ, যেটা অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9 পড়বেন। অবশ্যই, তোমরা অবশ্যই আমাকে ছাড়া কোনো দেবতার পূজা করবে না, তোমরা অবশ্যই কোনো প্রতিমা তৈরি করবে না, আকাশের উপরে কোনো কিছুর, অথবা পৃথিবীর উপরে কোনো কিছুর, অথবা জলের নিচের কোনো মূর্তি অথবা ছবি তোমরা তৈরি করবে না। বাইবেল বলছে, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 5 ভার্স নাম্বার 7 এবং 8 এবং 9 নম্বরে বলছে, তোমরা অন্য কোনো প্রকার মূর্তির পূজা অথবা সেবা করবে না। কেন? কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর। আমার লোকদের অন্য কোনো দেবতার পূজা করাকে আমি ঘৃণা করি। আমার বিরুদ্ধে যে সব লোক পাপ কাজ করে তারা আমার শত্রুতে পরিণত হয়, এবং আমি এ সমস্ত লোকদের শাস্তি দেব। আমি আমি তাদের সন্তানদের, তাদের পুত্র ও পুত্রীদের, এমন এবং তাদের পুত্র, আচ্ছা আমি এই বিষয়টা আপনাদের স্ক্রিনে দেখাই, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9 বলা হচ্ছে, তোমরা অবশ্যই আমাকে ছাড়া অন্য কোনো দেবতার পূজা করবে না। যেটা আর একটু বড় করতে, আর একটু বড় করে দিচ্ছি, সমস্যা নেই। হুম, দেখুন বাইবেল কি বলে, তোমরা অবশ্যই কোনো প্রতিমা করবে না, আকাশের উপর কোনো কিছুর অথবা পৃথিবীর কোনো কিছুর, জলের নিচে কোনো কিছুর মূর্তি ছবি তোমরা তৈরি করবে না। হ্যাঁ, তোমরা অন্য কোনো প্রকার মূর্তির পূজা অথবা সেবা করবে না। কেন? কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর। আমার লোকদের অন্য কোনো দেবতার পূজা করাকে আমি ঘৃণা করি। আমার বিরুদ্ধে যেসব লোক পাপ কাজ করে, আমি তারা আমার শত্রুতে পরিণত হয়, ওই সমস্ত লোকদের শাস্তি দেব। আমি তাদের সন্তানদের, তাদের পুত্র ও পুত্রীদের, এবং এমনকি তাদের পুত্র পুত্রীদের, অর্থাৎ মানে তাদেরকে শাস্তি দিবেই, তার পোতা তাদেরকেও শাস্তি দেওয়া হবে মূর্তি পূজা করার কারণে। এটা হলো ডিউটেরোনমি অধ্যায় 7 অনুচ্ছেদ 5। ওই জাতিগুলোর প্রতি তোমরা অবশ্যই এগুলো করবে। তোমরা অবশ্যই তাদের পূজার বেদিগুলো ভেঙে দেবে এবং তাদের স্মরণ স্তম্ভগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। তোমরা তোমাদের আশেরার খুঁটিগুলি কেটে ফেলবে এবং তাদের মূর্তিগুলোকে আগুনে পুড়িয়ে দেবে। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 7 ভার্স নাম্বার 26। তোমরা তোমাদের বাড়িতে অবশ্যই ওই রকম কোনো সাংঘাতিক মূর্তি নিয়ে আসবে না, অন্যথায় তোমরাও ধ্বংস এবং ওই রকম অভিশপ্ত হবে। ওই সমস্ত সাংঘাতিক জিনিসগুলো তোমরা অবশ্যই ঘৃণা করবে, ওই সমস্ত মূর্তিগুলোকে অবশ্যই ধ্বংস করবে। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 17 অনুচ্ছেদ 3। এবং অন্যান্য দেবতার পূজা করছে, এও হতে পারে যে তারা সূর্য, চন্দ্র অথবা নক্ষত্রের পূজা করছে, এগুলো প্রভুর আজ্ঞার বিরুদ্ধে যা আমি তোমাদের দিয়েছিলাম। বুক অফ এক্সোডাস যাত্রা পুস্তক অধ্যায় 20 ভার্স 3 থেকে 5। আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতাকে উপাসনা করবে না। তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না, যেগুলো আকাশে, ভূমির অথবা জলের নিচে কোনো প্রাণীর মতো দেখতে। কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না, কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর। যারা অন্য দেবদেবতার উপাসনা করবে আমি তাদের ঘৃণা করি। আমার বিরুদ্ধে যারা পাপ করবে তারা আমার শত্রুতে পরিণত হবে। আমি আমি তাদের শাস্তি দেব, তাদের সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মকে শাস্তি দেব। বুক অফ এক্সোডাস যাত্রা পুস্তক অধ্যায় 22 ভার্স নাম্বার 20। যদি কোনো ব্যক্তি মূর্তিকে নৈবেদ্য দেয় তবে তাকে হত্যা করবে। তোমরা অবশ্যই কেবল প্রভুর কাছে নৈবেদ্য উৎসর্গ করবে। বুক অফ এক্সোডাস অধ্যায় 23 ভার্স নাম্বার 24।
তাদের দেবতার তোমরা পূজা করবে না, তোমরা সেই সব দেবতার কাছে নত যেন হবে না, তাদের জীবনযাপনের সঙ্গে তোমরা নিজেদের জড়াবে না, তোমরা তাদের মূর্তিদের ধ্বংস করবে এবং তোমরা তাদের দেবতাকে মনে রাখার সমস্ত স্তম্ভ ভেঙে ফেলবে। বুক অফ লেভিটিকাস অধ্যায় 26 ভার্স নাম্বার 1। তোমাদের নিজেদের জন্য প্রতিমূর্তি গড়বে না, তাদের প্রণাম করার জন্য তোমাদের দেশে মূর্তি বা স্মৃতিফলক সমূহ গড়বে না। কেন? কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর। ফার্স্ট কিংস রাজাবলী 1 অধ্যায় 18 ভার্স নম্বর 24। এলিও তখন বলেন, বাল মূর্তির সমস্ত ভাববাদের ধরে নিয়ে আসো, একটাও যেন পালাতে না পারে। তখন সবাই মিলে ওই সমস্ত ভাববাদের ধরে নিয়ে এলো। এলিও তাদের কিশোরের খাঁড়িতে নিয়ে গিয়ে হত্যা করলেন। সেকেন্ড কিংস অধ্যায় 10 ভার্স নম্বর 19। বাল মূর্তির সমস্ত ভক্ত, ভাববাদী আর যাজকদের ডেকে নিয়ে এসে যাও, দেখো কেউ আর যেন বাদ না পড়ে। বাল মূর্তির চরণে আমি এক মহার্য বলিদান করতে চাই, এই অনুষ্ঠানে যে আসবে না আমি তাকে হত্যা করবো। আসলে যে একটু চাল করবে বাল পূজকদের ধ্বংস করতে চেয়েছিলেন। দেখুন বাইবেল কতটা মূর্তি পূজার বিরোধী। হুম এবার দেখুন শ্রীমদ্ ভাগবত পুরাণ অধ্যায় স্কন্ধ 3 অধ্যায় 29 শ্লোক 21 এবং 22। এখানে বলা হচ্ছে, পরমাত্মা রূপে আমি প্রতিটি জীবে বিরাজমান, যদি কেউ সর্বত্র বিরাজমান সেই পরমাত্মাকে অবমাননা করে মন্দিরে শিবগৃহের সেবায় যুক্ত হয়, তাহলে তা কেবল বিড়ম্বনা মাত্র। যে ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহের পূজা করে কিন্তু জানে না যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান, সে অবশ্যই অজ্ঞানাচ্ছন্ন এবং তার সে পূজা ভীষ্মে ঘি ঢালার মতো অর্থহীন। এই ভার্স থেকে বুঝতে পারছি যে মানে মূর্তি পূজা এটা অর্থহীন। যজুর্বেদ শুক্ল যজুর্বেদ অধ্যায় 32 মন্ত্র নাম্বার 3। ন তস্য প্রতিমাস্তি যস্য নম মহাদস্য। সেই পরমাত্মার সূর্য ইত্যাদি কোনো উপমান নেই, অর্থাৎ তার মতো তার তুলনা করার মতো কিছুই নেই। হুম আর এই সব যে প্রতিমান প্রতিবিম্ব প্রতিমান প্রতিনিয়ত প্রতিচ্ছা যে কথাটা উল্লেখ করা আছে, এটা বিখ্যাত অভিধান অমর কোষ 2:10-35-36 আপনারা পাবেন। যে প্রতিমান প্রতিবিম্ব প্রতিমা প্রতিয়াতনা প্রতিচ্ছা প্রতিকৃতি আটছা প্রতিনিধি সনাতন ধর্মের বৈদিক অভিধানে এই আট নামে প্রতিমার শব্দ অর্থাৎ মূর্তি বোঝানো হয় এটার দ্বারা। আর শুক্ল যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র নাম্বার 9 এবং ঈশ উপনিষদ মন্ত্র 9 এবং 12 উল্লেখ করা আছে। অন্ধং তম প্রবিশান্তি সংগত প্রবাসিতে ততই ভবতি তম ইয়ং সপ্তঙ্গতা। যে ব্যক্তি প্রগাঢ় অন্ধকারময় যোনিকে মানে অর্থাৎ জন্ম প্রাপ্ত হয়ে থাকে, সে ব্যক্তি অন্ধকার জন্মপ্রাপ্ত হয়ে থাকে যে অসম্ভূতিকে উপাসনা করে থাকে। অসম্ভূতি এখানে বলা হচ্ছে প্রকৃতিকে। যে ব্যক্তি সম্ভূতিকে অর্থাৎ মানে জগৎকে পরমার্থ জ্ঞানে উপাসনা করে তাকে তারও অধিক অন্ধকারে প্রাপ্ত হতে হয়। হুম আর এখান থেকে স্পষ্ট যে যে ব্যক্তি মানে প্রাকৃতিক বস্তুর উপাসনা করবে সে ব্যক্তি নরকে প্রবেশ করবে, এবং যে ব্যক্তি মূর্তির উপাসনা করবে সে আরো অধিক নরকে প্রবেশ করবে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 7 শ্লোক নাম্বার 20 বলা হচ্ছে, কামস্থিত হিতজ্ঞানা প্রপদ্যমানস্ত হন্যদেবতাহ তং তং নিমনস্থায় প্রকৃতনিয়ত্ত সায়া। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবের শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। এখন অনেকে বলবেন যে আমরা শুধু 20 নং মন্ত্র পড়ছি, বাকিগুলো কেন পড়ছি না? চলো আজকে সবগুলো পড়বো। 21 নম্বর মন্ত্র বলছে, পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি, যখনই কেউ দেবতার পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই আচলা শ্রদ্ধা বিধান করি। দাদারা আপনারা এখানে বুঝতে পারেননি, ভার্সে বলা হচ্ছে, অধ্যায় বলা হচ্ছে, শ্লোকে বলা হচ্ছে যে যারা পূজা করতে ইচ্ছুক তার জন্য আমি সুযোগ করে দিই। অর্থাৎ কেউ যদি এক ঈশ্বরের উপাসনা বাদ দিয়ে মানে এক ঈশ্বরের উপাসনা করতে চাই তাহলে আমি তার সুযোগ করে দিই। কেউ যদি এক ঈশ্বরের উপাসনা বাদ দিয়ে বহু ঈশ্বর মূর্তির উপাসনা করতে চাই তাহলে ঈশ্বর তার সুযোগ করে দেন, ঈশ্বর বাধা দেন না। এখানে এটা বুঝাচ্ছে, কিন্তু আপনারা মনে করছেন যে এখানে মূর্তির পূজা করার কথা বলা হচ্ছে। জি না, এখানে বলা হচ্ছে আল্লাহ তিনি কাউকে বাধা দেন না মূর্তি পূজা করতে। এরপর 22 নম্বর শ্লোক দেখি, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিমোহিত কাম বস্তু অবশ্যই লাভ করেন। এই শ্লোকে বলা হচ্ছে দেবদেবীর কাছে প্রার্থনা করে মানুষ। মানুষ মনে করে ফলাফল স্বয়ং ঈশ্বর দেন। মানুষ মনে করে যে আমি মানে দুর্গা দেবীর কাছে এটা চাইলাম, আমাকে মনে হয় দুর্গা দেবী এটা দিয়েছেন, কিন্তু আসলে কথাটা এমনটা না। মহান ঈশ্বর তাকে দিয়েছেন, কিন্তু সে ব্যক্তি মনে করছে যে দেবদেবী আমাকে এটা দিয়েছে। এটা হচ্ছে মূল কথা। 23 নম্বর শ্লোকটা পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবেন। 23 নম্বর শ্লোকে বলছে, অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফলন অস্থায়ী। এই দেবপাশকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। এখান থেকে স্পষ্ট যে যারা দেবদেবীর উপাসনা করে তাদের ফল একদম অস্থায়ী, আর যে এক ঈশ্বরের উপাসনা করবে সে পরম ধাম প্রাপ্ত হবে, আমাদের ভাষায় সে জান্নাত লাভ করবে। কিয়ামতের দিন। আর এখানে আরেকটি হাদিস উল্লেখ করা আছে মুসলিমে 182 নম্বর হাদিস, হাদিস একাডেমি 340 এবং ইসলামিক ফাউন্ডেশন 348 349 এখানে পেয়ে যাবেন যে ব্যক্তি যার উপাসনা করতো সে তার পেছনে চলে যাবে। যেমন এখানে দেখুন, কিয়ামত দিবসে আল্লাহ সকল মানুষকে জামায়াত করে বলবেন, পৃথিবীতে তোমাদের যে যার ইবাদত করেছিলে আজ তাকে অনুসরণ করো।
তখন যারা সূর্যের উপাসনা করতো তারা সূর্যের সাথে থাকবে, যারা চন্দ্রের উপাসনা করতো তারা চন্দ্রের সাথে থাকবে, আর যারা আল্লাহ দ্রোহীদের তাগুদের উপাসনা করতো তারা আল্লাহ দ্রোহীদের সাথে থাকবে। কেবল এই উম্মত অবশিষ্ট থাকবে। এছাড়াও হাদিস একাডেমি 343, ইসলাম ফাউন্ডেশন 351, হম, সেদিন এক ঘোষণাকারী ঘোষণা দিবে যে যে যার উপাসনা করতো সে তার অনুসরণ করুক। তখন আল্লাহ ব্যতীত তারা অন্য দেবদেবী মূর্তি পূজার বেদের উপাসনা করতো তাদের কেউ অবশিষ্ট থাকবে না, সকলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সৎ হোক বা অসৎ। যারা আল্লাহর ইবাদত করতো তারাই কেবল অবশিষ্ট থাকবে, এবং কিতাবীদের যারা দেবদেবী ও বেদের উপাসক ছিল না তারাও বাকি থাকবে। এরপর ইয়াহুদীদেরকে ডেকে বলা হবে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আমরা আল্লাহর পুত্র উজাইরের। তাদেরকে বলবে মিথ্যা বলেছো, আল্লাহ কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি, তোমরা কি চাও? তারা বলবে হে হে আল্লাহ, আমাদের খুবই পিপাসা পেয়েছে, আমাদের পিপাসা নিবারণ করুন। প্রার্থনা শুনে তাদেরকে ইঙ্গিত করে মরীচিকায় জাহান্নামের দিকে জামায়াত করা হবে। সেখানে আগুনের লেলিহান শিখা যেন পানির ঢেউ খেলবে, এর একাংশ অপরকে প্রসারিত করবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। এবার খ্রিস্টানদেরকে ডাকে বলা হবে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আল্লাহর পুত্র মাসি ঈসার উপাসনা করতাম। বল মিথ্যা বলেছো, আল্লাহ কোনো ঈশ্বর, আল্লাহ কোনো স্ত্রী বা সন্তান গ্রহণ করেননি। হম, এইভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেবল মানে অবস্থিত থাকবে না, কেউ অবস্থিত থাকবে না, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ব্যতীত, অর্থাৎ এক ঈশ্বরের উপাসক ব্যতীত। অর্থাৎ আল্লাহ ব্যতীত আপনি যারই উপাসনা করবেন পরিণাম জাহান্নাম। আর আমি যেটা বলছিলাম যে কেন উপনিষদ দিয়ে মূর্তি পূজা খণ্ডন হয়, সেটা আপনারা এখন দেখুন। কেন উপনিষদ অধ্যায় 1 মন্ত্র 3 থেকে 8 পড়বেন, পরপর পড়ে চলে যাবেন, একমাত্র দেখবেন যে এখানে কি বলা হচ্ছে। আমি মন্ত্রার্থটা পড়ছি। তিনি অর্থাৎ ব্রহ্ম চক্ষুর গম্য নহেন, বাক্যের গম্য নহেন, মনের গম্য নহেন। আমরা তাহাকে জানি না, কিরূপ তাহার উপদেশ দিতে হয় তাহাও জানি না। তিনি জ্ঞাত অজ্ঞাত সমুদয় বস্তু হইতে শ্রেষ্ঠ অভিন্ন। সে সকল পূর্ব আচার্যরা আমরা নিকট ব্রহ্ম তত্ত্ব ব্যাখ্যা করিয়েছেন, তাদের নিকট আমরা এরূপ শুনিয়াছি। যিনি বাক্য দ্বারা প্রকাশিত হন না, যাহা কর্তৃপক্ষ প্রকাশিত অর্থানুচ্চারিত হন, তাহাকে তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয়। লোকে যাহাকে মনের দ্বারা মনন করতে পারে না, কিন্তু যিনি মনকে জানেন, বলে ব্রহ্মদেব বলো তুমি তাহাকে ব্রহ্ম বলিয়া জানো। লোকে যে পরিমিত বস্তুর উপাসনা করে তিনি ব্রহ্ম নহে। হ্যাঁ, লোকেরা যাহাকে চক্ষু দ্বারা দেখিতে পায় না, যাহার শক্তিতে লোক চক্ষুগোচর বস্তু সমূহ দেখতে পায়, তাহাকে তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নহে। এই যে বারবার যে বলা হচ্ছে, যাহাকে লোকে কর্ণদ্বার শুনতে পায় না, যিনি কর্ণকে শ্রবণ করেন অর্থাৎ জানেন, তাহাকে তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয়, বারবার বলা হচ্ছে। যাকে কোনো ঘ্রাণেন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করা যায় না, তাহাকে তুমি ব্রহ্ম বলিয়া জানো। লোকে যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয়। এখন দেখুন যেমন যে মার্ক করা লাইনগুলো বারবার, হ্যাঁ, লোকে যে পরিমিত বস্তুর উপাসনা করে তাহা ব্রহ্ম নয়। এখন পরিমিত বস্তু মানে লিমিটেড বস্তু। এখন লিমিটেড বস্তুর যদি আপনি উপাসনা করেন, সে লিমিটেড বস্তু ঈশ্বর বা ব্রহ্ম নয়। এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা সঠিক এক ঈশ্বর উপাসনা করি, এক আল্লাহর উপাসনা করি, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একমাত্র সঠিক দিন হচ্ছে ইসলাম। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 বলা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85। আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন চায়, তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। হুম, অর্থাৎ আমাদের আজকে আলোচ্য বিষয় থেকে আমরা একদম স্পষ্ট হয়ে গিয়েছি যে আমরা একদম স্পষ্ট হয়ে গেলাম আজকে আলোচ্য বিষয় থেকে, এখান থেকে, যে সৃষ্টিকর্তা তিনি এক এবং অদ্বিতীয়। ঈশ্বর সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব নয়। হ্যাঁ, তিনি পরম, তিনি পরম ব্রহ্ম, তিনি এক, তিনি অদ্বিতীয়। তার মতো কোনো কিছু নেই। তাকে কেউ দেখতে পায় না, তাকে কেউ শুনতে পায় না, তাকে কেউ জানতে পারে না। আর একমাত্র তারই ইবাদত করতে হবে। আপনি যদি এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য দেবদেবী মূর্তি ইত্যাদির উপাসনা করেন, কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের সাথে। সুতরাং সিম্পল সমাধান। এছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতাতে আমি তো বলেছি, অনেকগুলো শ্লোকই বললাম আজকে। আজকে লাইভটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। আমি রেফারেন্স দিয়েছি, সবগুলো রেফারেন্স চেক করবেন। চেক করে যদি আমার কথা মিলে তাহলে আপনি মানবেন, যদি না মিলে আপনাকে মানার কোনো প্রয়োজন নেই। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 13 অনুচ্ছেদ 13 উল্লেখ করা আছে, কিছু লোক আছে যারা কথা দেখেও দেখে না, শুনেও শুনে না এবং বুঝেও বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 18, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 171, সূরা আনাম সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 বলা হচ্ছে যে কিছু লোক আছে যারা দেখেও দেখে না, শুনেও শুনে না, তারা চতুষ্পদ জন্তুর মতো। হুম, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 তে উল্লেখ করা আছে। আর আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এমন কিছু মানুষ এবং জিনকে, যারা দেখেও দেখে না, শুনেও, যাদের কান আছে তাও তারা শুনে না, যাদের চোখ আছে তাও তারা দেখে না, যাদের হৃদয় আছে তারা কল্পনা করে না। হ্যাঁ, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, মানে তারা আয়ের চেয়ে অধিক নিকৃষ্ট। হ্যাঁ, ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত 74 মন্ত্র নাম্বার 4 বলা হচ্ছে যে কিছু লোক আছে যারা কথা দেখেও দেখে না, শুনেও শুনে না। হম, সূরা ইয়াসিন সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 17। আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। সূরা
নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82। আর যদি তারা মুখ ফিরে নেয় তবে তোমার দায়িত্ব সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। কাউকে জোর আমরা করব না। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 256, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। সূরা সূরা কাফিরুন সূরা নম্বর 109 আয়াত নম্বর 6, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 108, আর তারা আল্লাহ ছাড়া যাকে মানে ডাকে, আল্লাহ ব্যতীত অন্যদেরকে যে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। হ্যাঁ, অজ্ঞতাবশত তারা গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বা শত্রুতা পোষণ করে। তা আমরা যারা অন্যান্য মূর্তি বা দেব-দেবীর উপাসনা করেন, আমরা তাদেরকে গালিও দেব না, আমরা কিছুই বলব না। আমরা শুধু দাওয়াত দিচ্ছি যে সৃষ্টিকর্তা তিনি এক এবং অদ্বিতীয়, এবং এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার ইবাদত এবং উপাসনা করতে হবে। এটাই আমাদের দাবি। আমাদের দাবি একটাই, সৃষ্টিকর্তা একজন। অন্তত এই বিষয়টা একমত হন ভাই। বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমি পড়াশোনা করি। হ্যাঁ? অন্তত আপনারা এই বিষয়টা একমত হন যে কমপক্ষে একটি গ্রন্থ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বরের বাণী। কমপক্ষে একটি গ্রন্থ। তখন খ্রিস্টানরা বলবে, ঠিক আছে বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে ভাই, আপনি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মেনে নিন। আমার কোনো আপত্তি নাই। তো হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নাই। তো ঠিক আছে আপনি বেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নেন, আমারও কোনো আপত্তি নাই। তখন মুসলিমরা বলবে কোরআনকে ঈশ্বরের বলে বাণী, কোরআনকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ? তো কোরআনকে আমরা আল্লাহর বাণী হিসেবে মানি। তা আসুন আমরা দেখি এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে সাদৃশ্য কি, কি আছে। আমি যে আলোচনা করলাম লম্বা, এই সাদৃশ্যগুলো অন্তত মেনে নেন। যে সৃষ্টিকর্তা তিনি একজন, সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব নয়। সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কারো ইবাদত উপাসনা করা যাবে না। এক ঈশ্বরের উপাসনা করতে হবে। মূর্তি পূজা এটা সম্পূর্ণ নিষিদ্ধ। অন্তত এই বিষয়গুলো মেনে নেন ভাই। এই বিষয়গুলো মেনে নিলে তো আমরা এক হয়ে যাই। আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে। আমাদের মধ্যে ঝগড়া বিবাদ মানে অশান্তি এগুলো হবে না। তো অন্তত এই বিষয়গুলো মেনে চলুন যে অন্তত একজন সৃষ্টিকর্তাকে মানুন। সৃষ্টিকর্তা মানুন। একজন এক ঈশ্বরকে মানুন। তো আজকে আমি বিদায় নিব। আমাদের কমেন্ট করেছেন যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার আয়োজন, এগিয়ে যাক বাংলার প্রতিটি যুবক। জাযাকাল্লাহ খয়রান ভাই। তারপর আমাদের কামরুল হাসান রাব্বি কমেন্ট করেছেন, হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার আলোচনা। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুন। আমিন, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, তো এখান থেকেও লালমনিরহাট, আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল মাস আব্দুল্লাহ আল মাসুদ, নাইস লেকচার। জাযাকাল্লাহ খয়রান ভাই। হ্যাঁ? তো যাই হোক, এটা হচ্ছে আমার এমকেএইচ লেকচার মিডিয়াতে হয়তো আজকেই লাস্ট প্রোগ্রাম বা এরপর হয়তো প্রোগ্রাম করতে পারি। আর আজকে রাত্রে 9টা 10-এ আমাদের লাইভ হবে। বিষয় তারাবি এবং রমজান মাস। রমজান মাস এবং তারাবি নিয়ে আমাদের লাইভ আলোচনা হবে আজকে রাতে ইনশাআল্লাহ। সকলকে আজকের লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আর আজকের যে আমাদের লাইভ হবে সেটা আমার মানে পেজে হবে। ব্রাদার রওনাক, এমডি মুসাব্বিরুল ইসলাম যে পেজটা আছে সেখানে হবে। হ্যাঁ? তো আজকে রাতে ইনশাআল্লাহ আমরা লাইভে আসছি আবারও। আজকে বিদায় নিচ্ছি। আজকে অনেকগুলো আলোচনা করলাম। এই আলোচনাগুলোর মধ্যে যদি আমার কথা মিল পান, আমি যে রেফারেন্স গুলো দিয়েছি এগুলোর যদি মিল পান তাহলে অবশ্যই আপনি মেনে নিবেন। আর যদি না মিলে তাহলে বাদ দিয়ে দিবেন। মানার প্রয়োজন নেই। তো আজকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি